এটা নামের মাহাত্ম্য, গাইলেই কাজ হবে। কিরকম ছোট্ট করে বলিনি। ও মায়েরা, সন্তান জন্ম নিলে তার ললাট লিখন হয়, বিধাতা পুরুষ এসে লিখে যায়। কতদিনে লেখে? কত? 4 দিনে, 7 দিনে, 6, যেটাকে শাস্ত্রে বলা আছে শর্ট তিলা। 6 দিনের দিন গভীর রাতে, তার মানে এদিকের হিসাবে 7 দিন হয়ে যাবে। ইংলিশ হিসাব করলে 7 দিন হবে, বাংলা হিসাবে 6 দিন। গভীর রাত্রিতে ভগবান বিধিকে বলছে, বিধাতা এই চিরকুটটা হাতে নিয়ে চলে যাও, দেরি করো না। কোথায় যাব প্রভু? এই সামনে দ্বীপান্তর নগর, ওখানে গিয়ে একটা সুন্দর সন্তান জন্মেছে এক মায়ের কোল আলো করে, তার ললাট লেখনটা তুমি করে এসো। ব্রহ্মা বলছে, প্রভু যে ছেলেটা জন্মালো, যাকে আমরা ওপর থেকে দেখছিলাম, ওই ছেলেটা? হ্যাঁ ঠিক ধরেছে। যে জন্মানোর সঙ্গে সঙ্গে পৃথিবীতে ভূমিকম্প হচ্ছিল? হ্যাঁ ব্রহ্মা ঠিক ধরেছ, চলে যাও। বলে, প্রভু চাকরি ছেড়ে দেবো, যাব না। কেন? আমি সব পারবো, ওই ছেলেটার কপালে আমি কিছু লিখতে পারবো। আরে আগে তো চিরকুটটা দেখো, তবে তো বলবে। চিরকুট খুলে দেখে ব্রহ্মার গেল মাথা খারাপ হয়ে। কি লেখা আছে? মাত্র 12 বছর ছেলেটার পরমায়ু। কি করবে? লেখা যাবে? আমি পারবো না। পারলে তুমি যাও লিখতে, আর না হলে ছেড়ে দাও, আমি চাকরি করব না। আরে আমার কথা শোনো ব্রহ্মা, চাকরি ছাড়তে হলে আগে তোমাকে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। হুট করে বললে তো হবে না। এটা লিখে দিয়ে কাল থেকে ছেড়ে দাও, এটা তোমাকে লিখতেই হবে। প্রভু এইটুকু আমার অনুরোধ, তুমি শোনো, এই কাজটা আমাকে দিও। যে ছেলেটাকে দেখলে চোখ ফেরানো যায় না, তার কপালে লিখবো 12 বছরে মরবে। আবার নিচে লিখেছ দিনেও মরবে না, রাতেও মরবে না। আবার তার নিচে লিখেছ বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। এইটা সম্ভব নয় আমার পক্ষে, আমি পারবো না। পারলে তুমি যাও, না পারলে ছেড়ে দাও। শোনো, বিধিলিপি লিখতেই হবে, তুমি যাও ব্রহ্মা। আমি বলছি, বেশ প্রভু, এই আমার শেষ লেখা, আমি বলে যাচ্ছি, কিন্তু এরম কাজ আমাকে আর দিও না, আমি পারবো না। এইবার ব্রহ্মা যাচ্ছে বিধিলিপি করতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মৃকট মুনির স্ত্রী কৃতি দেবী শুয়ে আছে দরজার সামনে। কই গো মা? কে? আমি বিধাতা পুরুষ, ওর ললাট লিখন করব। ও আচ্ছা আচ্ছা, যান যান যান। ছেড়ে দিয়েছে। কত চালাক মহিলা। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যারা ভজে কৃষ্ণ তারা বড়। ব্রহ্মা তো ঢুকে পড়েছে। যেই ঢুকে পড়েছে, মা মনে মনে ভাবছে আজ তোমার কপালে কষ্ট আছে। ও মায়েরা, নারী সব পারে, এটা জানবেন। ও পারলে স্বর্গেও দেখাতে পারবে, আবার পারলে নরকেও ডুবি দিতে পারবে। মা কি করেছে? একবারে দ্বার সরাসরি ঘিরে শুয়ে পড়েছে। বিধিলিপি হয়ে গেল। বিধাতা পুরুষ বলছে, মা তুমি ওঠো, আমি বাইরে যাব। কেন? বিধাতা পুরুষের ক্ষমতা নেই কাউকে ডেঙিয়ে দিয়ে চলে যেতে পারবে। ওঠো মা, হাত জোড়ো করছি, ওঠো, আমাকে যেতে দাও। মা বলে, শর্ত একটা, আমার ছেলের কপালে কি লিখলে এটা বলতে হবে। সর্বনাশ, সেটা তো বলা যাবে না, এটা আমি বলতে পারবো না মা। তাহলে তুমি ভেতরেই থাকো, আমি দরজা ছাড়বো না। এই তো মুশকিলের কাণ্ড রে বাবা, এসেও ঝামেলায় পড়ে গেলাম। ও মা শোনো, তোমার ছেলের ললাটে যা লিখেছি, শুনলে তুমি স্থির থাকতে পারবে না। মা বলছে, বিধাতা পুরুষ তুমি বড় জোর লিখবে, 2 দিন কি 5 দিন কি 2 মাস কি 5 মাস পরে আমার ছেলে মরে যাবে, এর থেকে বেশি কিছু লিখতে পারবে না তো। মা কেমন চালাক দেখুন, যেই টোপটা দিয়েছে বিধাতা পুরুষ মনে মনে ভাবছে, তাহলে এটা বললেও মায়ের খুব একটা কষ্ট লাগবে। বলে দি, মা বলো বাবা, তুমি পথ ছাড়ো, আমি বলে দিচ্ছি। আগে বলো তবে ছাড়বো। তোমার ছেলের ললাট লিখন হলো 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়বে।
তবে একটা কথা, রাতেও মরবে না, দিনেও মরবে না। মা দুই হাত দিয়ে বিধাতা পুরুষের চরণটা ধরেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোন মা সন্তানের মৃত্যুটা মেনে নিতে পারবে সহজে? ও বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ, এর কি কোনো উপায় নেই? উপায় থাকলেও থাকতে পারে। যিনি আইন তৈরি করেছে তিনি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি তো চাকরি করি, লিখতে বলেছে লিখে দিলাম। শোনো মা, একমাত্র ভগবান পারবে এর উপায় বলে দিতে। তবে উপায় বলেও কিছু হবে না মা, কারণ বিধির লিখন না হয় খণ্ডন। বেশ, তুমি যাও। জেনে যখন গেলাম আর কি হবে। 12 বছর মা প্রত্যেক দিন দিন গুনে যায়। মায়ের মন আর বারবার ছেলেটার মুখের দিকে তাকা। খোকা, কে মা? আচ্ছা, তোর কোথাও চলে যেতে মন চায় না? কেন চলে যাব? আমি লেখাপড়া শিখবো, বড় হব, কেন চলে যাব মা? 11 বছর পূর্ণ হয়ে গেল। 12 বছরের দিন প্রথম সকাল, ছেলেটা ঘুম থেকে উঠেছে, পাশে মা নেই। মা, ও মা, মা। আঙ্গিনা মা বারুনি দিচ্ছে। বারুনি মানে বোঝেন? ঝাড় দিচ্ছে। অঙ্গিনা মানে উঠান, উঠানে ঝাড় দিচ্ছে মা। ও মা, মা। ও তো চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এসছে উঠানে। মা, কি করছো ওখানে? কিছু বলার আগেই কৃতি দেবী ওই পুরো ঝেঁটাটা ছুঁড়ে মারলো কপালে। দূর হয়ে যা। কপালে এসে লাগলো একবারে ছটছট করে রক্ত। মা, ও মা, তুমি বিনা দোষে আমাকে বাসি মুখে সকালবেলায় ঝাঁটা দিয়ে মারলে কেন মা? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ও মা, আমি কি অন্যায় করলাম বলো মা? তোমার গর্ভে জন্মগ্রহণ করেছি, এটাই কি আমার অন্যায়? বলো না মা, বলো না মা। খোকা, আমি আবার বলছি, মা হয়ে তোকে হাত জোড় করে তুই আমার চোখের সামনে থেকে চলে যা বাবা। চলে আমি যাব মা, তার আগে তোমাকে কিন্তু একবার বলতে হবে, বিনা দোষে বিনা অপরাধে তুমি সকালবেলা আমাকে ঝাড়ু দিয়ে মারলে কেন? মা তো বলতেও পারছে না, বলবে কি করে? নিজেই মেরে নিজেই কাঁদছো মা, বলো না মা, বলো না। ছুটে এসে মায়ের পাটা জোর করে ধরেছে। ও মামা, আমি কি এমন অন্যায় করলাম? বলো না মা, আমি কিছু অন্যায় করে ফেলেছি? তুমি কেন সকালবেলা আমায় শুধু শুধু খোকা? পাটা ছাড়, ওঠ। দোষ তোর নয় বাবা, দোষ তোর নয় রে, তবে দোষ আমার এই কপালটা। মা, কি বলছো মা? হ্যাঁ, জানি না কি মহাপাপ করেছিলাম আমি। তুই জন্মানোর পর বিধাতা যখন বিধিলিপি করতে এলো, তোর কপালে লিখে গেল মাত্র 12 বছর বয়সে তোর মৃত্যু হবে। মা, কি বলছো মা? হ্যাঁ, দিনেও নয়, রাতেও নয়, বিনা মেঘে বজ্রাঘাত পড়ে তুই মরে যাবি বাবা। খোকারে, পৃথিবীতে কোনো মা কি পারে বল বাপ তার ছেলের মৃত্যুটা চোখের সামনে দেখতে? বাবা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি বাবা,
তুই আমার চোখের সামনে থেকে চলে যা। যা বাবা যা, যেদিকে ইচ্ছা চলে যা, তবে যাবার সময় সুধীমুনির আশ্রমটা একবার দর্শন করে যাস বাবা। ছুটে এসে মারকুণ্ড মায়ের চরণ ধুলাম, মাথায় নিচ্ছি। মা আমি চলে যাচ্ছি মা, তুমি যখন বলেছ আমি চলে যাব মা, কিন্তু আমার একটা কথা তুমি শোনো না মা। কি? তুমি অনুমতি দাও মা, আমি যাবার আগে তোমাকে অন্তত একটা প্রণাম করে যাই। খোকা কাঁদিস না বাবা, আমি তো তোকে এমনি পাঠাচ্ছি না রে। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম না। যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লা। আমি চাই না আশিস মুঠো মুঠো, আমি চাই না আশিস মুঠো মুঠো। অভিশাপ ছুড়ে দাও। বিদায় বেলা মাগো আমার বিদায় প্রণাম লা। মাগো যাবার বেলা মাগো আমার বিদায় প্রণাম লা। বেঁচে যদি থাকি মাগো আসবো আবার ফিরে। আদর করে কোলে নিও আয় রে খোকা বলে মাগো, হায় রে খোকা বলে। বেঁচে যদি থাকি মাগো আসবো আমার ফিরে। আদর করে কোলে নিও হায় রে খোকা বলে। আশীর্বাদ না করো মা। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার ব্রজে যাবার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার অধিকার হয় না। আইনটা তৈরি করলেন ঠাকুর নরোত্তম দাস ঠাকুর মহাশয়। श्री राधा रमन रमणी मनमोहन वृंदावन वन देवा। श्री राधा रमन रमणी मनमोहन वृंदावन वन देवा। অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর, অভিনভরা ষোড়শী কবর নাগর। রমণী ঘন কৃত শিবা, রমণী ঘন কৃত শিবা। श्री राधा रमन रमणी मनमोहन वृंदावन वन देवा। श्री राधा रमन रमणी मनमोहन वृंदावन वन देवा। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की।
ও মায়েরা, আগেকার দিনে পাতকুয়া ছিল, পাতকুয়া থেকে জল তুলতে গেলে বালতি আর দড়ির প্রয়োজন হতো, তাই না? রাধা গোবিন্দ লীলাটি একটি রসের পাতকুয়া, তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দরূপ বালতি আর গৌরূপ দড়িটাকে সবাইকে হাতে ধরতে হবে। তবে আজকে ছোট গৌরের কথা বলবো, মানে মহাপ্রভুর ছোটবেলার কথাটা। এক মুখে কি এক মুখে কি কেন কোটি বদন আমায় দিল না বিধি, কেন কোটি বদন সত্যযুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করত। কেন? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বৎসর। আমাদের মতো এই খাবারের জন্য ছুটাছুটি করত, কি খেয়ে বাঁচত? বায়ু ভক্ষণ করে মানুষ বেঁচে থাকতো, যার জন্যে 42,000 বৎসর ক্ষীরোদের কুলে সাধনা করলেন মনুবংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু। ভগবানের চরণে নপুর হয়ে জন্মগ্রহণ করলেন। শুধু তাই নয়, আপনাদের যে বিদ্যার দেবী কে, সরস্বতী, প্রথম সাধনা করলেন 14,000 বৎসর ক্ষীরোদের কুলে পদ্ম পাতার উপর বসে। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও, কিসের জন্যে সাধনা? তোমাকে ভালো ভার দিয়েছি, তুমি জগৎকে বিদ্যা দিচ্ছ, আবার সাধনা কিসের জন্যে? বললে, প্রভু আমার মন তো সন্তুষ্টি হচ্ছে না। কি চাও তুমি? বললে, প্রভু চাওয়া আমার একটাই, তুমি লজ্জা পাবে না তো? না। বলবো মায়েদের লজ্জা লাগবে না তো? বলো কি চাও? সরস্বতী বললেন, প্রভু আমি তোমার অধরামৃত অর্থাৎ চুম্বন পেতে চাই। হে বাবা, এ তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? নারায়ণ বললে, আমার লোক কি আছে, সব ভাগ দেওয়া যাবে, ওই ভাগ যে নিতে আসবে তাকে কেটে ফেলবে, তাই না? হবে না। বেশ, তাহলে তুমি চলে যাও, যদি না দিতে পারো তুমি চলে যাও। নারায়ণ চলে গেলে সরস্বতী আবার সাধনায় বসলেন 2000 বৎসর। তাহলে কত হলো? 16,000। নারায়ণ এলেন, সরস্বতী কি চাও? বললে, প্রভু চাওয়া তো আমার একটাই, তুমি আমায় চুম্বন দেবে, এতেই আমি খুশি। না, হলো না, আমি ফিরেই যাচ্ছি। আবার নারায়ণ ফিরে যাচ্ছে, আর সেদিনই ঘটলো সেই কাজ। কি কাজ হলো? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। প্রভু বলে, কেন মলিন বদন, বলে কেন মলিন বদন, বলো কেন মলিন বদন, ও প্রভু বলো কেন মলিন বদন। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু বদন মলিন কেন? কি হয়েছে তোমার? নারদ, একটা বিপদে পড়েছি। কি বিপদ আবার? শুনি। কি করি বলো তো? সরস্বতী আমার চুম্বন পেতে চাইছে। এখন তুমি তো সবই জানো, আমার লক্ষ্মী যদি এটা জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, তাই না? এটা দেওয়া তো সম্ভব নয়। নারদ বলে, প্রভু উপায় আছে। উপায় আছে? আমি সরস্বতীকে চুম্বন দেব? বলে, প্রভু তুমিও তো বোকা কেন, আমি তো প্ল্যান দিয়ে দেব তোমাকে, তোমায় চিন্তা করতে হবে না। আমার নাম নারদ, বুঝলে প্রভু? যার না জীবনে ঘরে ঝগড়া হয়, ঝগড়া বাঁধিয়ে দিই, আর যার ঘরে ডেলি ঝগড়া হয় তার ঝগড়া বন্ধ করে দিই। এটা আমার কাজ, তুমি চিন্তা করো না, উপায় আছে। নারায়ণ বলে, নারদ এই উপায়টা যদি তুমি বলে দিতে পারো আমাকে, তুমি যা চাইবে তাই দেব। বলে, তুমি চলে যাও ক্ষীরোদের কুলে, গিয়ে বলবে, সরস্বতী তোমার ইচ্ছায় আমি রাজি। তখনও আনন্দ করবে। সেই সুযোগে তুমি বলবে, তবে এই অবস্থায় তোমায় চুম্বন দেব না, আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় অধরে ধরে চুম্বন দেব। শুনিয়া নারদের বাণী আনন্দিত হয়
যখনই শুনিয়া নারদের বাণী আনন্দিত হয় তখনই উপনীত উপনীত ক্ষীরদের কুলে প্রভু উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী আবার এলে তুমি, দেবে? নিশ্চয়ই দেবো, এসো। এখন যেই বলেছে নিশ্চয়ই দেবো, এর তো আনন্দের সীমা নেই। সত্যি তুমি আমায় চুম্বন দেবে? হ্যাঁ দেবো। তো দাও। বলে না না এক্ষুনি নয়, বলে দিচ্ছি কবে দেবো। কবে দেবে? শোনো, আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে। আমি সব সময় তোমাকে চুম্বন দেব, কিন্তু শর্ত একটা। কি? ততক্ষণ তুমি চুম্বন পাবে যতক্ষণ আমার বামের রাধা না থাকবে। বলে কিরম কথা হলো? যখন রাধা থাকবে। শোনো প্রভু, এর জন্য আমি তোমায় একটা কথা বলি। বলো। তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দেবে, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার না বামে রাধা দাঁড়াবে তখনও তুমি চুম্বন দেবে, কেউ বুঝতে পারবে না। তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে 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 যুগল নামে বাজবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কৃত যধ্রায়াত বিষ্ণু। আচ্ছা, আমরা যদি টুকটুকে আমরা যদি ঠিক করি যে আমরা কলিযুগেও ধ্যান করব, হবে কি? হবে না? কলিযুগে ধ্যান হবে না? না, কলিযুগে ধ্যান করতে পারবেন না। প্রথম কথা, আপনাদের এই দিকটা প্রচুর মশা। আপনি চোখ বন্ধ করে বসলেই একসঙ্গে 50 জন এসে চেপে ধরবে। না না, এটা রসিকতা করলাম। আসল সত্যিটা বলবো, কেন কলিতে ধ্যান করতে পারবেন না? দুটো কারণ। দুটো কারণ কি কি? কি কি দুটো কারণ? চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে, নানা ধ্যান হবে না কলিকালে। চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত কেন চঞ্চল? আসতে মন কিন্তু এক জায়গায় নেই। এখানে বসে আছি, মন চলে গেছে ঘরে, তালাটা দিয়ালাম না দিয়েলাম না, এটাই চিন্তার বিষয়। তাহলে চিত্ত চঞ্চল। আর দেহ দুর্বল। একদিন উপবাস করলে যদি একাদশী করি, পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়, কিছু নেই। একদিন ভাত না খেলে মনে হয় শূন্য থেকে পড়ে যাচ্ছি। এর জন্য আপনি ধ্যান করতে পারবেন না। তাহলে সত্যেরটা বাদ দিয়ে দিলাম। তেতায়াং যজত মাখাই, তেতা যুগে যজ্ঞ, কলিতে যজ্ঞ হবে বললে পারলে হবে, অরিজিনাল মাল পেলে হবে। প্রথম বলি যজমানও অরিজিনাল নেই, আর দ্বিতীয় যে যজ্ঞ করাবে পুরোহিত ভেজাল। এখানে বলবো না বাবা, ঠাকুর মশাইরা আছে, গাল পাড়বে। সব ভেজালে ভরা। যে যজমান সে তো সুবিধে পাবি, ভালো ঘি 1200 টাকা, সে 100 টাকায় 1 কেজি ঘি কিনবে, তাহলে সুবিধে চাইছে, অরিজিনাল মাল পাবেন না। আর একটা বলি, যে যজ্ঞের হোতা, যে করাবে পুরোহিত, এটাও সঠিক পাবেন না। কেন? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল?
যার জন্য মহাপ্রভু শুরুতেই বললেন যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ, যোগ্য চলে যা, যাগ যজ্ঞ যাগ যজ্ঞ যাগ যজ্ঞ। বুঝে নেওয়া গেল কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। এইবার আসবো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা করা। কারা কারা বাড়িতে পূজা করেন হাত তুলুন দেখি। প্রত্যেকদিন পূজা করেন ঠাকুরের? বাহ, হাত তুলতে বাধা কোথায়? না না, আমি জিজ্ঞেস করছি পূজা কাকে বলে তা জানিনি, ফুল একটু ঠাকুরকে দিয়ে দিই ব্যাস, এইটুকু বুঝি। পূজা কাকে বলে? পু উ যা আহ, চারটে কথা। পু উ যা আহ। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আহ, পূজা। তাই তো সকালে হাঁটতে গিয়ে লোকের কাছে ফুল চুরি করে নিয়ে এলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল। তাহলে পবিত্র উপাচার হলো না, পূজা করাও হলো না। দাপরে পরিচর্যায়া, এটা বুঝতে হবে। কলির জীবের এরকম ভালোবাসা, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য একটা ছোট্ট থালায় দুটো নকল দানা। এইটা একবারও ভাবে নে, তুই যদি ভগবানকে নকল দানা দিস তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা আপনাকে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দিয়ে দিবে না, তখন ঠেলে মর। হ্যাঁ, গ্যারেন্টি। তুমি ভগবানকে না দিলে ভগবান তোমায় সব দেবে, ভোগ করতে দেবে না, এটা জেনে রাখো। কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, কর্তা যখন খায় একবার দেখবে কর্তার মুখটা পুরো বাংলা 7.5, ও শুধু পেঁপে সেদ্ধ আর ভাত, বাকি সব পোকোয় দই মেরে দেয়, বাড়ির লোকে রাখেন। বুঝতে হবে, তুমি আমাকে না দিলে আমি তোমায় দেব না। মাংচ জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সগুনাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। জ্ঞানদাস বলছে প্রভু আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই। আমার দিকে একবার দেখি দাও, দিলে বসে যাও। আমার তো চন্দন কাঠ কেনার ক্ষমতা নেই প্রভু, আমি কি দিয়ে তোমায় পূজা করব? ভগবান বলছে জ্ঞানদাস চন্দন কাঠ নেই তো কি হয়েছে, গাছে তুলসী পাতাও কি নেই? আছে প্রভু, তুলসী আছে, দেব কিসে করে? কেন তোর কাছে চোখের জল নেই? তুলসী পাতায় ভালো করে চন্দন বিহনে চোখের জল মাখিয়ে আমার চরণে নিবেদন করে দিবি, আমি তাতেই খুশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কিচ্ছু দরকার নেই আড়ম্বরে, মনটা ঠিক করতে হবে। মন যদি না ঠিক হয় তোমার সাধন ভজন যাই করো, হ্যাঁ, সকাল থেকে সন্ধে পর্যন্ত লোকের পিছনে বাঁশ দিচ্ছি আর সন্ধ্যের পরে হরিনাম করতে বসে যাচ্ছি, লাভ হবে কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কোন জলে হয়? বড় মজার প্রশ্ন, কি গো? গঙ্গা জলে গঙ্গা পূজা হবে গঙ্গা জলেই? আমার যদিও জানা নেই, এটা জেনে নিচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দে না জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না কাটি, পূজা পার্বণ যা করিস তুই
সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল। না কাটি পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর কবে মাটি। মন ভালো নয় তীর্থ করে মিছামিছি খেটে মরে, কিছু মনে করবেন না। এইবারে 140 বছর পর কুম্ভে এইরকম যোগ, কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে আর যোগের দ্বারা যোগের পরিবর্তে প্রচুর মানুষ বিয়োগ হয়ে যাচ্ছে, জানেন? হ্যাঁ, কালকেই সকালবেলা ফোন এলো, 10ই চৈত্র গান ছিল আমার বনগা, একটা ফুল কমিটি যাচ্ছিল, ফুল কমিটি শেষ। কি হলো? হ্যাঁ, লাভ কিচ্ছু নেই। ভাবছে একটা মানুষের ভুল ধারণা, কুম্ভে স্নান করলে মনে হয় জীবনের সব পাপ ধুয়ে যাবে, জীবনেও হবে না। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। তোমার পাপ, তোমার কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যত ধুয়ে ফেলো, ও ধুলেও যায়নি। সাবান দিয়ে গা হাত পরিষ্কার হয়, কিন্তু ময়লা পরিষ্কার হয়নি। মনের ময়লা যাবে কেমনে? বললে তোর মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুয়ে ফেল তুই জ্ঞান সাবানে। তবে যদি অন্য কালি হয়, শত চেষ্টা করলেও ধোয়া নাহি যায়। যাদের কুক্ষণে জন্ম যে হয়, তাদের কালি যায় না জীবনে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে পরিচর্যায়াং হবে না পূজা? সেবা করতে পারো, পূজা হবে না। কলিতে হবে না পূজা করে তুমি উদ্ধার হতে পারবে না, সেবা করে উদ্ধার হতে পারবে। এবার সেবা করতে গেলে তোমাকে সেবক হতে হবে, আর সেবক হওয়া খুব মুশকিলের কথা। সে আখরে কহে করো গুরু সেবা, সে আখরে কয় করো গুরু সেবা, শিকার গুরুর বা শিকার গুরুর বা তাহানা করিলি শ্রীবাক পালিলি সে ছাড়ি রহিল বা, তাহানা করিলি শ্রীবাকে পালিলি সে বাসি রহিল বা, তাহানা করিলি শ্রীবাকে পালিলি সে ছাড়ি রহিল বা। সে তাহলে হলো না, এবার বক। ওমা, বৈষ্ণব কবি বলছে বক হলেও তো ভালো হতো, বক হলেও তো ভালো হতো, আর একদিকেতে দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। একদিকেই তো দৃষ্টি যেত, বক হলেও তো ভালো হতো। তাহলে সে হয়ে গেল বক বাকি। বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ, বৈষ্ণব সঙ্গেতে বাসুদেব, বৈষ্ণব সঙ্গীতে বাসুদেব ভজ। পুকারি কহিছে পুকারি কহিছে তাহানা করিলি, তাহানা করিলি অসতে মজিলি বছাড়ি রহিল ক, তাহানা করিলি অসতে মজিলি বছারি রহিল ক। কবলে কহো না কৃষ্ণ চরিত, কবলে কহো না কৃষ্ণের চরিত, কবলে কহো না কৃষ্ণের চরিত, কবলে কহো না কৃষ্ণের চরিত। শোভন কীর্তন ধ্যান, শ্রবণ কীর্তন ধ্যান, তাহানা করিলি, তাহানা করিলি, তাহানা করিলি সংসারে মজিলি ককেল করিয়া মান, ওহো তাহানা করিলি সংসারে মজিলি কহালো করিয়া মান। তোর সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে, সেবক হওয়া হলো না রে। তবে এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। শুধু এলি খেলি আর চলে গেলি, সেবক হওয়া হলো না রে। এই রাধে,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলির পন্থা একমাত্র হরিনাম সংকীর্তন। আপনি যেভাবে পারবেন। যখন মহাপ্রভুর কাছে জিজ্ঞেস করলেন, মহাপ্রভু আমাদের তো অন্নগত প্রাণ, অল্প আয়ু, আমরা হরিনাম যেমন তেমন করলেই হবে তো? মহাপ্রভু জানিয়ে দিলেন, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া, কীর্তন করহ সবে করতালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। এটা কোথা থেকে বলছি জানেন? চৈতন্য চরিতামৃতের আদি লীলায় এই 6টা লাইন মোটা কালি দিয়ে লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। ও প্রভু নিয়ম আছে, খাইতে শুইতে না লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব তো বলে বোঝানো যাবে না, কিছু আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, বুঝে নেবে। লক্ষ্যটা একটু এদিকে রেখো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তুমি আশীর্বাদ না করো মা। ও মায়েরা, কোথাও যাবার আগে আমরা বাবা মার কাছে কি চাই? আশীর্বাদ। কাঁদতে কাঁদতে মারকুণ্ড বলছে, মাগো আশীর্বাদ না করো মা, আমায় আশীর্বাদ না করো মা। শুধু দুঃখ দাও, যাবার বেলায় মাগো আমার বিদায় প্রণাম লও। যাবার বেলায় মাগো আমার হৃদয় প্রণাম লও। ঘুমে গরিয়সি মাতা স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি মা। তোমার চরণে প্রণাম করলাম মা, এইবার আমি চলে যাব। আর কথা দিচ্ছি মা, যদি বেঁচে থাকি একদিনের জন্য হলেও এসে মুখটা তোমায় দেখিয়ে যাব। আমি শুনলাম মা, মাগো আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে, অবসান মন দেহ প্রাণ, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর, তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে
ঠাকুর তোমার মধুর শান্তি